একদিকে সিন্ডিকেট, অন্যদিকে নেই সংরক্ষণাগার। ফলন ভালো হলেও খরচ ওঠাতে না পেরে হতাশ নরসিংদীর সবজি চাষিরা। এদিকে কৃষি বিভাগ বলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে কাজ করার পাশাপাশি সবজি সংরক্ষণের হিমাগার করার প্রস্তাব দেওয়া হয়েছে। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আনতে লাভ করা কিন্তু ভাব নেই। গৃহস্থির আমি 2 বছর ধরে মানুষের অনেক লসে সারা সুবিধা দিতে পারে না। নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়া এলাকার মফিজউদ্দিন এভাবেই বলছিলেন তার কষ্টের কথা। গত কয়েক বছরে সবজি উৎপাদন ভালো হলেও সিন্ডিকেটের কারণে লাভ না পাওয়ার কথা জানান তিনি। স্থানীয় কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট, দালাল আর হাত বদলি ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা। আর সবজি সংরক্ষণের ব্যবস্থা থাকলে কিছুটা হলেও লাভের মুখ দেখতেন বলে মনে করছেন চাষিরা। এইখানে যদি সরকার একটা কিছু ব্যবস্থা করে, যে মালটা বাজার এখন দম এটা ছেড়ে দেবো, এটা বিক্রি করার মতো নয়। বাজার উঠলে আবার এতে নিয়ে বিক্রি করবো। হ্যাঁ তো কিনে গাড়ি বড় গাড়ি বেড়ে দিয়ে হ্যাঁ কিনে ক্ষেত চাইয়া যেন ফার্স্ট ডে 3 দিয়ে কিনে। নরসিংদীর উৎপাদিত সবজির চাহিদা রয়েছে সারা দেশে, কিন্তু ন্যায্য দাম পাওয়া নিয়ে বরাবরই পোড়ায় হতাশা। একটা গভীর মধ্যে 7 টিয়া 8 টিয়া এমন করেছে 10 টিয়া ফরি জায়গা খরচ, এখন ব্যস্ত আছে 4 টিয়া 5 টিয়া। তো সব গৃহস্থের এই টিপে কাজটা বিক্রি করার টাইমে তো আঙ্গুর হেই ঠিক হই আঙ্গুর ইয়াদা যাইতেছে, খরচই করতেছে না। দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে কাজ চলমান আছে এবং একই সাথে বেলাব উপজেলায় হিমাগার তৈরির প্রস্তাবও দেয়া হয়েছে বলে জানান কৃষি বিভাগ। যে সবজিগুলো অবিকৃত থেকে গেল, এরকম কিছু সবজি যাতে আপনার সংরক্ষণ করা যায়, এরকম আপনার কুলিং ভ্যান আমরা 2টা উপজেলা, বিশেষ করে রায়পুরা এবং বেলাব উপজেলাতে আমরা স্থাপন করার একটা চেষ্টা করতেছি। আশা করি এটা হয়ে যাবে। এবছর জেলায় 10,300 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।